বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলে অনলাইনে ক্লাস করার জন্য সবাইকে স্বাগত। তো সুপ্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো গত ক্লাসে আমরা ইংলিশ ফর টুডের ইউনিট 21 থেকে কাজ করেছি। আজ আমরা ইউনিট 22 থেকে কাজ করব। ইউনিট 22 এর লেসন্স 1-2-তে দেখব কি আছে, এবং তারপরে যেহেতু ইএফটি বই থেকে সিন প্যাসেজ আসে, সেই অনুযায়ী আমরা একটা সিন প্যাসেজ দেখব। তারপরে সেখান থেকে ম্যাচিং অর্থাৎ ওয়ার্ড মিনিং শিখব, ফিল ইন দ্য গ্যাপ শিখব, ট্রু ফলস শিখব, কোশ্চেন অ্যান্সার শিখব, এবং সবশেষে একটা আনসিন কম্পোজিশন নিয়ে আলোচনা করব। ওই সিন প্যাসেজ রিলেটেড করে কি কম্পোজিশন আসতে পারে সেটা দেখব। তারপরে সেটা কি হতে পারে, সিন প্যাসেজ রিলেটেড করে কি কম্পোজিশন হতে পারে সেটাও আমরা দেখব। তো ইংলিশ ফর টুডে বইটা সবাই হাতে নাও। বইটি হাতে নিয়ে সরাসরি আমরা ইউনিট 22-তে চলে যাই, দেখি ওখানে কি আছে। আমরা প্রথমে প্যাসেজটি রিডিং পড়ব, তারপরে বোঝার চেষ্টা করব যে প্যাসেজে আসলে কি বলা হয়েছে, তারপরে আমরা আমাদের প্র্যাকটিসে চলে যাব। তো চলো ইংলিশ ফর টুডে বই খুলে ফেলি এবং ইউনিট 22-তে সরাসরি চলে যাই। দেখো ইউনিট 22 লেসন্স 1-2 কমপ্লিটিং ফর্মস, ফর্ম পূরণ কীভাবে টপিক্সের নাম কমপ্লিটিং ফর্মস। আর এখানে যে প্যাসেজটি আছে দেখো, লিসেন অ্যান্ড রিড। তো আমরা যে প্যাসেজটুকে হলুদ যে রঙের দাগ দেয়া আছে দেখো ওখানে, আমরা ওই প্যাসেজটুকু থেকেই কাজ করব। এজন্য আগে আমরা ওই প্যাসেজটুকু রিডিং পড়ব। দেখি আমরা প্যাসেজে কি আছে। আগে একটু রিডিং পড়ে নিই। লায়লা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস, বাট দে আর ভেরি ডিফারেন্ট। লায়লা লাইকস টু রান ইন দ্য পার্ক অ্যান্ড সুইম। She is very active. She also likes to talk. Her mother says, "Oh, Laila, you are so talkative." On the other hand, Vithi is a quiet person. She doesn't like running or swimming. She enjoys reading. She especially loves stories about other countries. এই ছিল আমাদের আজকের প্যাসেজ। তো আজকের প্যাসেজ থেকে দেখো এটার অর্থটা একটু বুঝিয়ে দেওয়া হচ্ছে। অর্থটা এরকম হবে যে লায়লা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস, লায়লা ও বিথি দুই বন্ধু, বাট দে আর ভেরি ডিফারেন্ট, কিন্তু তাদের স্বভাব খুব ভিন্ন, একরকম স্বভাব নয় দুজন। লায়লা লাইকস টু রান ইন দ্য পার্ক অ্যান্ড সুইম, লায়লা পার্কে দৌড়ানো এবং সাঁতার কাটতে পছন্দ করে। শি ইজ ভেরি অ্যাক্টিভ, সে অত্যন্ত কর্মঠ। শি অলসো লাইকস টু টক, সে একটু কথা বলতেও পছন্দ করে। হার মাদার সেজ, তার মা বলে, ওহ লায়লা ইউ আর সো টকেটিভ। হ্যাঁ, তার মা বলে, ও লায়লা তুমি খুব বাচাল। বাচাল মানে বেশি কথা বলে যারা, টকেটিভ। বাচাল বলি আমরা, বাচালের পুরো মিনিংটা এরকম যে যারা বেশি কথা বলে তাদেরকে টকেটিভ বা বাচাল বলে। অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে, বিথি ইজ এ কোয়াইট পারসন, বিথি শান্ত স্বভাবের। সে ডাজেন্ট লাইক রানিং অর সুইমিং, সে দৌড়ানো ও সাঁতার কাটা পছন্দ করে না। শি এনজয়স রিডিং, সে পড়তে পছন্দ করে, পড়াশোনা করতে পছন্দ করে। সে স্পেশালি লাভস স্টোরিজ অ্যাবাউট আদার কান্ট্রিজ, বিশেষ করে সে কী ধরনের পড়াশোনা পছন্দ করে, অন্যান্য দেশের গল্প পড়তে ভালোবাসে, সে পছন্দ করে। তো এখানে আমরা কি দেখতেছি যে লায়লা এবং বিথি দুই বন্ধু, তারা দুইজনের চরিত্রের বৈশিষ্ট্য দুই রকম। এটাই আসলে মেইন কথা, দুজন বন্ধুকে নিয়েই কথোপকথন এখানে হয়েছে, টপিক্সে সেটাই বলা হয়েছে। তো চলো এখান থেকে আমরা এখন কোশ্চেন সিন প্যাসেজের কোশ্চেন নং 1 ম্যাচিং যেটা আসে, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ ইন দেয়ার
মিনিং অফ দেয়ার মিনিং ইন দ্য কলাম বি। এখানে মনে করো এক্সট্রা 2-3টা দেয়া থাকে মিনিং, তারপর তোমাদের চুজ করে A+3 তারপরে ওয়ার্ডগুলি লেখা যায়, তারপরে এইভাবে আর কি। নতুবা এ লিখে ওয়ার্ড লিখে সামনে একটা টান দিয়ে তারপরে ওখানকার রোমান সংখ্যার 2-3 বা যাই লেখো সেটা লিখে মিনিংটা লিখলেও হয়। তো যে যেভাবে লেখো উত্তর কারেক্ট হলেই চলবে। তো চলো আমরা দেখি ওয়ার্ড মিনিং 1 নম্বরে যে আমরা ম্যাচিংয়ের জন্য ওয়ার্ড মিনিংগুলি দেখব, সেগুলি একটু এখন আলোচনা করি এখান থেকে। যে ওয়ার্ডগুলি দিয়ে আমরা মিনিংগুলি লিখব। তো চলো সবাই তোমরা খাতা খুলে খাতা কলম নিয়ে রেডি হও, তারপরে আমি বোর্ডে কাজ করব, তোমরা লিখবে। চলো কোশ্চেন নং 1-এ ম্যাচিংয়ের জন্য যে কোশ্চেন সেট করা হয় সেটার জন্য আমরা ওয়ার্ড মিনিংগুলি শিখে নিই। দেখো ওয়ার্ড সামনে টান দিয়ে মিনিং লেখা হয়েছে। 1 পার্ক, PARK পার্ক অর্থ উদ্যান। এটার মিনিংটা এরকম, অ্যান এরিয়া অফ ল্যান্ড ইন এ লার্জলি ন্যাচারাল এস্টেট ফর দ্য এনজয়মেন্ট অফ দ্য পাবলিক। হ্যাঁ, অর্থাৎ অর্থটা এরকম, জনগণের আনন্দের জন্য বড় আকৃতির একটা ক্ষেত্র, যেটা জনগণ যেখানে বড় একটা প্রাকৃতিক ক্ষেত্রে আনন্দের জন্য যায়। অফ দ্য পাবলিক দেখো লেখা আছে, দ্য এনজয়মেন্ট অফ দ্য পাবলিক। নাম্বার 2 অ্যাক্টিভ, অ্যাক্টিভ অর্থ হলো কর্মঠ বা সচল। তো এটার মিনিংটা হবে বিইং ইন এ স্টেট অফ ফিজিক্যাল এফোর্ট অ্যান্ড অ্যাকশন, শারীরিক কাজ ও প্রচেষ্টার অবস্থাতে থাকা আর কি। বিইং ইন এ স্টেট অফ ফিজিক্যাল এফোর্ট অ্যান্ড অ্যাকশন। 3 নম্বর টক, টক হলো কথা বলা। টক, টু টেক পার্ট ইন এ কনভারসেশন, আমরা নর্মালি যখন কথা বলি সেটাই টক। এটার মিনিংটা এরকম, টু টক পার্ট ইন এ কনভারসেশন। 4 টকেটিভ, টকেটিভ অর্থ বাচাল, বেশি কথা বলে যে, বাচাল বলে তাকে, সেটাই হলো ইংরেজিতে টকেটিভ বলা হয়। তো ইনক্লাইন টু টক ইন এ গ্রেট ডিল, অর্থটা এরকম হয় যে প্রচুর পরিমাণে কথা বলার অনুরাগী। এখানে ইনক্লাইন্ড বোঝাতে অনুরাগী বোঝানো হয়েছে এখানে। তো টকেটিভ হবে ইনক্লাইন টু টক ইন এ গ্রেট ডিল। নেক্সট হলো এনজয়, এনজয় উপভোগ করা। টু ফিল, সেন্স অর পারসিভ উইথ প্লেজার। কি হলো, টু ফিল, সেন্স অর পারসিভ, PERCEIVE, উইথ প্লেজার, পারসিভ উইথ প্লেজার। তো আরও আছে নাম্বার 6, তোমরা এই কটা লিখে ফেলো, তারপর নাম্বার 6 থেকে আবার 10 পর্যন্ত দেখাবো, কটা লিখে ফেলো। নাম্বার 6 দেখো, সে বলা, টু ডেলিভার ওয়ার্ডস, বক্তব্য প্রদান করা। 7 মাদার, মাদার মা। টু ফিমেল প্যারেন্ট, মাতা বা জননী কে ফিমেল প্যারেন্ট বলা হয়, মাদারকে টু ফিমেল প্যারেন্ট, মাদার বলতে টু ফিমেল প্যারেন্ট বোঝানো হয়। 8 নম্বর পার্সন, এ হিউম্যান অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, এ হিউম্যান অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, একাকী একজন মানুষ। LOV লাভ, লাভ মিনিংটা এরকম, টু লাইক সামথিং অর সামবডি মোস্ট, টু লাইক সামথিং অর সামবডি মোস্ট। এ স্টোরি গল্প, এ ডেসক্রিপশন অফ ইভেন্টস, গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনা। এ ডেসক্রিপশন অফ ইভেন্টস মানে গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনা। আর তারপর আবার দেখো, সে টু ডেলিভার ওয়ার্ডস, বক্তব্য প্রদান করা। মাদার এ ফিমেল প্যারেন্ট, জননী বা মাতা। পার্সন এ হিউম্যান অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, একাকী একজন মানুষ। লাভ, টু লাইক সামথিং অর সামবডি মোস্ট, কাউকে বা কোনো কিছুকে অত্যন্ত পছন্দ করা। সামবডি মোস্ট, ওই মোস্ট অত্যন্ত পছন্দ করা, এই জন্য। এ স্টোরি এ ডেসক্রিপশন অফ ইভেন্টস, গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনা। তো এই 10টি আমরা এই প্যাসেজ থেকে ওয়ার্ড মিনিং দেখলাম। এর বাইরে ইম্পর্টেন্ট ওয়ার্ড নাই যেটার মিনিং হয়তো ম্যাচিংয়ে থাকতে পারে, এগুলি ইম্পর্টেন্ট ওয়ার্ডস। তো চলো
এখন আমরা কোশ্চেন নং এটার অরে যেটা ফিল ইন দ্য ব্লাঙ্কস থাকে, এখন আমরা কিছু ফিল ইন দ্য ব্লাঙ্কস প্র্যাকটিস করব। তো এটা ওয়ানের অরে আমরা চলে যাব, ফিল ইন দ্য গ্যাপস। তো চলো আমরা কোশ্চেন নং ওয়ানের অরে যে ফিল ইন দ্য গ্যাপস থাকে সেখান থেকে প্র্যাকটিস শুরু করে দিচ্ছি। তো দেখো ওখানে কিছু ওয়ার্ড বক্সে দেয়া থাকবে। আমাদের বক্সের ওয়ার্ডগুলি দেখো কি: BIRTH বার্থ, SHOULD শুট, FWLS ফিল্ডস, CAREAPUL কেয়ারফুল, SWMS সিমস, অপোজিট, OPPOHIT অপোজিট, MEANS মিনস, HABE হ্যাভ। আমাদের এই ওয়ার্ডগুলি এখানে দেয়া আছে। এখান থেকে সেন্টেন্স দেখে ব্লাঙ্কগুলি সঠিক ওয়ার্ড দিয়ে ফিল আপ করতে হবে। তো দেখো প্রথম সেন্টেন্সটি কি, এ নম্বর, বিথি ড্যাশ টু বি হ্যাপি। এখানে কি হতে পারে একটু চুজ করে দেখি আমরা কোনটা হতে পারে। সিমস হতে পারে, বিথি সিমস টু বি হ্যাপি। বিথি সিমস মনে করা সিম মানে মনে করা, তাহলে বিথি সিমস টু বি হ্যাপি। বি, লাইলা ড্যাশ দ্যাট শি ইজ ইন্ট্রোভার্ট। এখানে ইন্ট্রোভার্ট INTROVERT, ইন্ট্রোভার্ট ওয়ার্ডের অর্থটা হলো অন্তর্মুখী করা বা মন চিন্তা। যারা একটু হইচই করে না, নিজেকে নিয়ে একা থাকতে পছন্দ করে, সেটাই হয়েছে দিয়ে অন্তর্মুখী আর কি, অন্তর্মুখী করা। ইন্ট্রোভার্ট INTROVERT ভার্ট, ইন্ট্রোভার্ট। তো এখানে কোন ওয়ার্ডটি দিলে সেন্টেন্সটি কমপ্লিট একটা সেন্টেন্স হবে? দেখো, লাইলা ফিলস দ্যাট শি ইজ ইন্ট্রোভার্ট। সি, ডিফারেন্ট মেন ড্যাশ গট ডিফারেন্ট পার্সোনালিটিস। তাহলে কি হতে পারে? ডিফারেন্ট মেন হ্যাভ, MEN মেন, কিন্তু এখানে ডিফারেন্ট মেন হ্যাভ গট ডিফারেন্ট পার্সোনালিটিস। নেক্সট, দে ড্যাশ নট আন্ডার এস্টিমেট এনিবডি। তো এখানে এস্টিমেট অর্থ এস্টিমেট, ESTIMAT, এখানেও 3টা সিলেবাল, এস্টিমেট এভাবে। তো এস্টিমেট মূল্য বিচার করা আর কি। তাহলে সেন্টেন্সে আমাদের কি ওয়ার্ড বসতে পারে? দে শুড নট আন্ডার এস্টিমেট এনিবডি। নেক্সট, we should be dash careful of different personalities. We should be ড্যাশ অফ ডিফারেন্ট পার্সোনালিটিস। তো আমাদের এখন দেখি কোন ওয়ার্ডগুলি বাকি আছে। শুড হয়ে গেল, হ্যাভ হয়ে গেল, ফিলস হয়ে গেল, সিমস দিয়ে লেখা হয়ে গেল। তাহলে বার্থ তো হতেই পারে না, এখানে অপোজিটও হতে পারে না, মিনসও হতে পারে না। তাহলে আমাদের বাকি থাকে কেয়ারফুল। তাহলে কেয়ারফুল দিয়েই সঠিক, কেয়ারফুলটাই হবে সঠিক ওয়ার্ড। দেখি তাহলে কেয়ারফুল লিখলে সেন্টেন্সটি কিভাবে কমপ্লিট হয়। উই শুড বি কেয়ারফুল অফ ডিফারেন্ট পার্সোনালিটিস। তো আমি আবার প্রথম থেকে সেন্টেন্সগুলি পড়ে যাচ্ছি, একটু খেয়াল করবে। A, Bithi seems to be happy. B, Laila feels that she is introvert. C, different men have got different personalities. D, they should not underestimate anybody. E, we should be careful of different personalities. আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন থাকে কোশ্চেন নং 2। কোশ্চেন নং 2তে থাকে ট্রু ফলস। ট্রু ফলস কোশ্চেন কীভাবে সেট করা হয় তোমরা তো জানোই। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, এভাবে কোশ্চেনটা সেট করা থাকে। আমরা শুধু ট্রু ফলস লিখেই দেখব সেন্টেন্সগুলি, তারপরে ট্রু হলে ট্রু লিখব, ফলস হলে ফলস লিখব। তো চলো আমরা ট্রু ফলস নিয়ে আলোচনা করি। চলো কোশ্চেন নং 2 ট্রু ফলসে কি বলা হয়েছে দেখে নিই। নাম্বার 8, লাইলা অ্যান্ড বিথি আর এনিমি। আমরা প্যাসেজে কি দেখেছিলাম? লাইলা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস, কিন্তু এখানে বলা হয়েছে এনিমি। তাহলে কি হবে? ফলস হবে, FALS, ফলস। লাইলা অ্যান্ড বিথি আর এনিমি, ফলস। লাইলা ইজ এ ভেরি অ্যাক্টিভ পারসন। আমরা প্যাসেজে দেখেছিলাম লাইলা লেখাই ছিল ওখানে শি ইজ ভেরি অ্যাক্টিভ। তাহলে আমাদের সেন্টেন্সে আছে লাইলা ইজ এ ভেরি অ্যাক্টিভ পারসন, ট্রু।
দ্য ওয়ার্ড টকেটিভ মিন্স ফন্ড অফ টকিং, তাই না? টকেটিভ মিন্স ফন্ড অফ টকিং মানে কথা বলতে বেশি পছন্দ করে, এজন্য তাদের টকেটিভ বলা হয়। তো সেন্টেন্স প্যাসেজ অনুযায়ী সেন্টেন্স ট্রু হবে, তাহলে ট্রু। নাম্বার ডি, লাইলাস মাদার বিকামস হ্যাপি ফর হার টকিং। লায়লার মা, লায়লা যে এত বেশি কথা বলে লালার মা এজন্য অনেক খুশি। না, আমরা স্টোরিতে দেখেছি যে সে কি বলেছিল যে হার মাদার সেজ, ওহ লায়লা ইউ আর সো টকেটিভ, তার মানে একটু বিরক্ত হয়ে বলেছিল মা। তাহলে আমরা কি বলবো এটা, যে ফলস, এপিএলএসি ফলস, লালাস মাদার বিকামস হ্যাপি ফর হার টকেটিং, ফলস। ই, বিথি ডাজ নট লাইক সুইমিং। গল্পে আমরা দেখেছি বিথি ইজ আ কোয়াইট পারসন, শি ডাজেন্ট লাইক রানিং অর সুইমিং। তো এখানে আমরা লিখলাম বিথি ডাজ নট লাইক সুইমিং, অফকোর্স ইট ইজ ট্রু সেন্টেন্স। তো চলো এখন আমরা কোশ্চেন নং 2 ট্রু ফলস শেষ করে ফেললাম। এবার আমরা যাব কোশ্চেন নং 3, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ কোশ্চেন অ্যান্সারসে চলে যাব। 3 নং কোশ্চেনে চলে যাব। তো তোমরা রেডি থাকো, কোশ্চেন নং 3 নিয়ে আমরা আলোচনা করব এখনই। আনসার দ্য, দেখো তারপরে বোর্ডে কি লেখা হয়েছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এবার কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, আনসারও লিখে ফেলবো। হু আর লায়লা অ্যান্ড ভিথি, প্যাসেজে আমরা দেখেছিলাম লায়লা অ্যান্ড ভিথি দুই বন্ধু, তাহলে কিভাবে লিখব, লায়লা অ্যান্ড ভিথি আর টু ফ্রেন্ডস। বি, হোয়াট টাইপ অফ গার্ল ইজ লায়লা, লায়লা কোন ধরনের বালিকা, কোন ধরনের মেয়ে, তাহলে কিভাবে লিখবা, লায়লা ইজ আ ভেরি অ্যাক্টিভ অ্যান্ড টকেটিভ গার্ল। সি, হোয়াট কাইন্ড অফ পারসন ইজ বিথি, বিথি কীরকম, আনসার কী হবে, আমরা প্যাসেজে দেখেছি বিথি ইজ আ কোয়াইট পারসন। হোয়াট কাইন্ড অফ পারসন ইজ বিথি, বিথি ইজ এ কোয়াইট পারসন। তারপরে সি, এবিসি লিখে ফেললাম। এবার ডি এবং ই লিখব, তোমরা দেখো এবং লিখে ফেলো। দেখো নেক্সট কোশ্চেন ডি, হোয়াই ইজ লায়লা কল টকেটিভ, আনসারটা এরকম, লায়লা টক্স টু মাস, লায়লা বেশি কথা বলে, সুতরাং সো শি ইজ কল টকেটিভ, এজন্য তাকে বাচাল বলা হয়। লায়লা টক্স টু মাস, সো শি ইজ কল টকেটিভ। নাম্বার ই, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই টকেটিভ, তো এটা বলা হয়েছে যে তোমাকে, যে তুমি টকেটিভ বলতে কি বোঝো। তো আনসারটা এভাবে সাজাও তাহলে, আই আন্ডারস্ট্যান্ড বাই টকেটিভ দ্যাট ওয়ান হু টক্স মাস, আই আন্ডারস্ট্যান্ড বাই টকেটিভ দ্যাট ওয়ান হু টক্স মাস। তো আমাদের এই 5টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম এখানে। আমাদের প্যাসেজটি ছিল দুজন পার্সন, তারা ছিল লায়লা এবং বিথি। আমরা লায়লা এবং বিথির স্টোরিটা ভালো করে বা প্যাসেজটি ভালো করে পড়লাম, সেখান থেকে ওয়ার্ড মিনিং, ফিল ইন দ্য গ্যাপস, ট্রু ফলস, কোশ্চেন অ্যান্সার আলোচনা করলাম, লেখা হয়ে গেল। তো আমাদের 4 নং কোশ্চেন থাকে শর্ট কম্পোজিশন। শর্ট কম্পোজিশন আসলে এই প্যাসেজ রিলেটেড করে কি আসতে পারে দেখতে হবে আগে। যেহেতু এখানে 2 ফ্রেন্ড নিয়ে কথা হয়েছে, এখানে একটা শর্ট কম্পোজিশন আসতে পারে ইওর বেস্ট ফ্রেন্ড। ইওর বেস্ট ফ্রেন্ড তোমরা ছোট ক্লাসে পড়েছো, ক্লাস 4-এর বইতে সম্ভবত ছিল। তো ইওর বেস্ট ফ্রেন্ডটা তোমরা পড়ে ফেলবে। আরও একটা শর্ট কম্পোজিশন থাকতে পারে, এখানে দুজন ফ্রেন্ডের রিলেশনশিপ নিয়ে আলোচনা করা হয়েছিল। তো এখানে আরেকটি কম্পোজিশন থাকতে পারে যে গুড ফ্রেন্ডশিপ, ইওর বেস্ট ফ্রেন্ড অথবা গুড ফ্রেন্ডশিপ। তো আমরা গুড ফ্রেন্ডশিপ, আমরা যে বইটি থেকে কাজ করি সেখানে গুড ফ্রেন্ডশিপ নেই, সেজন্য আমি এখন লিখে দেব গুড ফ্রেন্ডশিপ, তোমরা এটা পড়ে ফেলবে। আমাদের এই প্যাসেজ থেকে গুড ফ্রেন্ডশিপ কম্পোজিশনটা এখন আমি লিখে দেব, তোমরা একটু লিখে নাও। আর ইওর বেস্ট ফ্রেন্ড তোমাদের বইতে আছে, সেখান থেকে শিখে ফেলবে।
তো চলো আমরা দেখে নিই শর্ট কম্পোজিশন গুড ফ্রেন্ডশিপ। গুড ফ্রেন্ডশিপটা আমরা কিভাবে লিখবো, এটা আমাদের বইতে নেই। এই ইউনিট 22 এর যে সিন প্যাসেজটুকু আছে সেখান থেকে এর আগেই বলেছি যে ইওর বেস্ট ফ্রেন্ড অথবা গুড ফ্রেন্ডশিপ দুইটা কম্পোজিশনই আসতে পারে। তো ইওর বেস্ট ফ্রেন্ড তোমরা ছোট ক্লাসে পড়েছো, সম্ভবত ক্লাস 4-এ পড়েছো, সেখান থেকেই শিখে ফেলবে, নতুন করে আর শিখতে হবে না, ওখানে যা পড়েছিল সেটাই শিখবে। আর গুড ফ্রেন্ডশিপ যেহেতু বইতে নেই এজন্য আমি কম্পোজিশনটা দেখো লিখে দিয়েছি, একটু লিখে নাও তোমরা এবং বোঝো, একটু বোঝারও চেষ্টা করো। হ্যাঁ, একটু ডিফিকাল্ট ওয়ার্ড দিয়ে লেখা হয়েছে, কারণ তোমরা এখন ক্লাস 5-এর পরে ক্লাস 6-এ উঠবে। 6-এ গিয়ে অনেক বড় সিলেবাস, সেখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা করে থাকবে, নতুন নতুন নিউ ওয়ার্ডস দেখবা, ভোকাবুলারি খুব ডিফিকাল্টি থাকবে। এজন্য আমরা এখানে একটু ভোকাবুলারিগুলি একটু নতুন ওয়ার্ড দেওয়ার চেষ্টা করেছি। তো অর্থ বলে দেব, দেখো পুরোটাই কী হবে। গুড ফ্রেন্ডশিপ ইজ এ নেমলেস অ্যাড্রেস, অর্থটা কী দাঁড়ায়, ভালো বন্ধুত্ব একটি পরিচয়হীন ঠিকানা, পরিচয়হীন ঠিকানা আর কি। হ্যাঁ, কারণ কখন কার সাথে তোমার ভালো বন্ধুত্ব হবে তুমি নিজেও জানবে না, এজন্য এটাকে বলা হয়েছে গুড ফ্রেন্ডশিপ ইজ আ নেমলেস অ্যাড্রেস। ইট ইজ নেসেসারি ফর বিল্ডিং র্যাপোর্ট, এখানে আমরা নতুন একটা ওয়ার্ড দেখলাম র্যাপোর্ট, RAPPORT, র্যাপোর্ট। র্যাপোর্ট অর্থ হলো ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ বা সহানুভূতিপূর্ণ সম্পর্কও বলতে পারো, ভালো সম্পর্ক বলতে পারো, ঘনিষ্ঠ সম্পর্ক বলতে পারো। তো সেই অর্থে আমরা র্যাপোর্ট ইউজ করব। ওয়ার্ড র্যাপোর্ট, এই ওয়ার্ডটা একদমই তোমাদের জন্য নতুন, এটাই বিগত কোনো ক্লাসে এই ওয়ার্ড নিয়ে কোনো আলোচনা করা হয়নি বা কোনো কম্পোজিশনে অ্যাড করা হয়নি। তো র্যাপোর্টটা একদম নতুন ওয়ার্ড, তোমরা একটু ভালো করে শোনো। RAPPORT, র্যাপোর্ট, ঘনিষ্ঠ বা সহানুভূতিপূর্ণ সম্পর্ক, নতুন একটা ওয়ার্ড শিখলে। তাহলে পুরো সেন্টেন্সটা আবার একটু বলি। ইট ইজ নেসেসারি ফর বিল্ডিং র্যাপোর্ট উইথ আদার্স, অর্থাৎ অর্থটা এরকম দাঁড়ায় যে অন্যদের সাথে ভালো সম্পর্ক তৈরি করা হলো প্রয়োজনীয় একটা ভালো বন্ধুত্ব হতে। আমরা বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকি, তাই না? বিভিন্ন ধরনের সুবিধা না, সরি, ইট ইজ নেসেসারি ফর বিল্ডিংস র্যাপোর্ট উইথ আদার্স, অন্যদের সাথে ভালো সম্পর্ক তৈরি করা প্রয়োজন, হ্যাঁ, দরকার আছে গুড ফ্রেন্ডশিপের। নেক্সট, উই গেট ডিফারেন্ট টাইপস অফ বেনিফিট ফ্রম গুড ফ্রেন্ডশিপ। তাহলে কি অর্থ দ্বারা এটা বলো, একটি ভালো বন্ধুত্ব হতে আমরা বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকি। বন্ধুত্ব যদি ভালো হয় তাহলে সুযোগ সুবিধা অনেক পাওয়া যায়, এই জন্য আমরা ভালো বন্ধুত্ব করব, খারাপ বন্ধুত্ব করব না, এটাই বলা হয়েছে। উই গেট ডিফারেন্ট টাইপস অফ বেনিফিট ফ্রম গুড ফ্রেন্ডশিপ। নেক্সট সেন্টেন্স, গুড ফ্রেন্ডশিপ এক্সপ্রেসেস গ্র্যাটিটিউড অ্যান্ড অনার। হ্যাঁ, ভালো সম্পর্ক প্রকাশ করে কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড তো জানোই কৃতজ্ঞতা, অনার সম্মান। তাহলে অর্থটা এরকম, ভালো সম্পর্ক প্রকাশ করে কৃতজ্ঞতা এবং সম্মান। দোজ হু স্ট্যান্ড বাই আস ইন নিড আর গুড ফ্রেন্ডস, অর্থাৎ যারা আমাদের প্রয়োজনে পাশে থাকে তারাই আমাদের প্রকৃত বন্ধু। একটা গল্প শুনেছো তোমরা অবশ্যই, ওই যে বিয়ারের দুই বন্ধুর গল্প, সেখানেও দুই বন্ধুর গল্প। গল্পটা এরকমই দাঁড়াইছে যে পরে দেখা গেছে যে ভল্লুক যখন তাদের সামনে আসলো, তারপরে কি করলো, এক বন্ধু গাছে উঠে গেল আর এক বন্ধু গাছে উঠতে পারতো না, সে নিচেই ছিল। তো পরে ভাল্লুকটা ও খুব বুদ্ধি করে শুয়ে ঘুমিয়ে পড়ে, মানে শ্বাস বন্ধ করেছিল, ভাল্লুক ভাবতেছিল যে মারা গেছে বা নেই। পরে বন্ধু যখন নেমে আসলো জিজ্ঞেস করলো, ভাল্লুক তোর কানের কাছে কি বলে গেল? সে বলছে যে প্রয়োজনের বন্ধুর চেয়ে অপ্রয়োজনের বন্ধু অনেক খারাপ। তার মানে প্রকৃত বন্ধু আসলে বিপদে পড়লেই বোঝা যায় যে কে প্রকৃত বন্ধু আর কে প্রকৃত বন্ধু নয়। তাই জন্য অ্যাট লাস্ট সেন্টেন্সটা কি বলা হয়েছে, দোজ হু স্ট্যান্ড বাই আস ইন নিড আর গুড ফ্রেন্ডস, যারা আমাদের প্রয়োজনে পাশে থাকে তারাই আমাদের প্রকৃত বন্ধু। তো দেখো আমি আবার একটু রিভাইজ করছি। Good friendship is a nameless address. It is necessary for building rapport with others. We get different types of benefit from good friendship. Good friendship expresses gratitude and honor. Those who stand by us in need are good friends.
তো এই ছিল আমাদের 4 কোশ্চেন, শর্ট কম্পোজিশন, যেখানে টেক্সট রিলেটেড করে কম্পোজিশন দেয়া থাকে। তো আজকে ওয়ান ম্যাচিং অর ফিল ইন দ্য গ্যাপস, ট্রু ফলস, 3 কোশ্চেন অ্যান্সার এবং 4 শর্ট কম্পোজিশন, গুড ফ্রেন্ডশিপ আমরা এই প্যাসেজ থেকে শিখলাম। তো তাহলে তোমরা কি করবে, এটা সুন্দর করে HW করে রাখবে। তোমাদের HW তাহলে এই প্যাসেজ থেকেই যা করানো হলো সেটাই থাকবে তোমাদের HW। একটু লিখে দিচ্ছি বোর্ডে, একটু তুলে নাও, তারপরে HW খাতায় আবার তুলে রাখবে। তো তোমাদের বাড়ির কাজ থাকবে ইউনিট 22 থেকে আজকের ক্লাসে যে আইটেমগুলি করানো হলো, সেখানে ওয়ার্ড দেওয়া ছিল, মিনিং দেওয়া ছিল। তোমরা একটু কোশ্চেন প্যাটার্নে যেভাবে কোশ্চেনটা সেট করা থাকে ম্যাচিং, তোমরা ওখান থেকে কোশ্চেন তৈরি করে আনসারগুলি লিখবে। তো তোমাদের কাজ থাকবে এইটা, ম্যাচিংয়ের কাজটা এটাই থাকবে। আমি তো ওয়ার্ড মিনিংগুলি লিখে দিচ্ছি বেশি বেশি করে, তোমরা ওখান থেকে ওয়ার্ড নিয়ে মিনিংগুলি আলাদা এলোমেলোভাবে দিয়ে কোশ্চেন প্যাটার্নের মতো করে HW করবে। তারপরে ফিল ইন দ্য গ্যাপস যেটা দেওয়া হয়েছে, ট্রু ফলস যেগুলি করানো হলো, কোশ্চেন অ্যান্সার যেগুলি করানো হলো, শর্ট কম্পোজিশন, গুড ফ্রেন্ডশিপ, এই জিনিসগুলি তোমরা HW খাতায় সুন্দর করে তুলে রাখবে। নেক্সট ক্লাসে আমরা তো আজকে পাঠ শেষে আমরা এটাই দেখলাম যে আমরা এই আইটেমগুলি শিখলাম। নেক্সট ক্লাসে আমরা আবার একটু WS কোশ্চেন রিভাইজ করব, যেটা তোমাদের বাড়ির কাজ দেওয়া ছিল। বিভিন্ন সালের যে WS কোশ্চেনগুলি এসেছে সেগুলি সলভ করব। তোমরা বাড়ির কাজ করেছো এবং তোমরাও মিলিয়ে দেখবে যে সেগুলি তোমাদের কতটুকু হয়েছে। আমরা নেক্সট ক্লাসে WS কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করবে নিয়মিত। তো এই বলেই আমি আমার পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ।